কমিটি গঠন করেছেন। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রতিষ্ঠানগুলোর উপরেও সুনজর দিবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে প্রতিষ্ঠানে আজকে আমরা মানববন্ধন করছি, বাংলাদেশের সর্ববৃহৎ সর্বপ্রাচীন এই প্রতিষ্ঠানগুলোই সারা বাংলাদেশে এই বিশেষ সন্তানদেরকে শুধু স্বীকৃতি দেওয়া না, অনেক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে। এরা কারা? এরা হচ্ছে সেই শিক্ষক কর্মচারী বৃন্দ। আর আজকে সেই শিক্ষক কর্মচারী বৃন্দরাই কিছু আমলাদের অবহেলার কারণে, গাফিলতির কারণে আমরা বঞ্চিত হচ্ছি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেভাবে এই প্রতিবন্ধী সেক্টরটাকে বাংলাদেশে একটা মডেল হিসেবে তৈরি করতে চান, বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আমরা চাই আমাদের এই 75টি বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক স্কুলকে যদি উনি সঠিকভাবে পরিচালনা করেন, দায়িত্ব নেন এবং আমাদের যে সকল দাবি আছে এগুলো যদি উনি বাস্তবায়ন করেন, ইনশাল্লাহ আমরাও কথা দিচ্ছি আমরা এই বাংলাদেশকে উন্নয়নে এই বিশেষ শিশুরা, শিক্ষকরা, প্রতিষ্ঠান আমরা অনেক বড় একটা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। শুধু তাই না, আমাদের একমাত্র এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে থাকবেন স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ, যেটা অলিম্পিকও আজ পর্যন্ত ইন্টারন্যাশনালি কোনো গোল্ড মেডেল নিয়ে আসতে পারেনি, কিন্তু আমাদের এই বিশেষ শিশুরা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ইন্টারন্যাশনাল উইন্টার গেমস, সামার ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণ করে শত শত গোল্ড অর্জন করে নিয়ে এসে এই বাংলাদেশকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করেছে, প্রচারণা করেছে এবং অনেক সুনাম বয়ে এনেছে। কাজেই প্রধানমন্ত্রী যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর উপর সুনজর দেন, আমার বিশ্বাস আমাদের এই বিশেষ শিশুরা আরো উৎসাহ বোধ করবে, আমরা শিক্ষকরা উৎসাহ বোধ করে এদের জীবনমান উন্নয়নে আমরা আরো পরিশ্রম করব এবং বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবো। সম্মানিত সুধী, আজকের এই মানববন্ধনের আমাদের একটা প্রেস রিলিজ আছে, সাংবাদিক ভাইয়েরা আছেন, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে।